যেখানে থাকি এখানে প্রচুর পানি। কোমর আছে আল্লাহ, আমি জানি না। হাতে জুতা নিচ্ছি, এখন হাঁটতেছি, প্রচুর পানি দেখেন। আমি যদি যাবো আমার পা দেখেন কত ডাবে গেছে, প্রচুর পানি। জানি না এখন যাইতে পারবো না কি, প্রচুর পানি দেখেন। আপনারা যেখান থেকে দেখেন কমেন্টে জানাবেন। এই বৃষ্টি, প্রচুর বৃষ্টি। লাইভের যারা যুক্ত হবেন আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন। প্রচুর পানি, হাড়ও পর্যন্ত পানি এখানে। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি লাইভ করে। আমি এক হাঁটু, আমার ঠ্যাঙের তলে আডু। পানি দেখেন, অনেক পানি। যারা আপনারা লাইভটা দেখতেছেন আপনারা শেয়ার করবেন, আরেকজনকে দেখার জন্য শুরু করে দিবেন। জানি না সামনে পানি কতটুকু যাইতে পারবো না কি, এটাও বলতে পারি না। সামনে একটা দোকান দেখা যাচ্ছে, প্রচুর পানি, আমি হাঁটতে পারতেছি না। রাজীব ভাই, সামনে তো যাওয়া যাইতো না মনে হয়। সামনে যাওয়া যাবে না মনে হয়। দেখেন এখানে প্রচুর পানি, হাঁটু পর্যন্ত পানি, কিন্তু আমি হাঁটতে পারতেছি না। দেখেন ওটাকে আপনার এই বিনগর ধরে প্রচুর পানি। সামনে আরো নালার কাজে ধরছে ড্রেনের। আমি জানি না আমি কেউ হাঁটতেছি। দেখেন আমার ঠ্যাং দেখেন, আমি হাঁটতে পারতেছি না। আমার লাইভটি যারা আছেন শেয়ার করে দিবেন। প্রচুর পানি, হাঁটতে পারতেছি না আমি জানি না আমার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারি না কেন বৃষ্টি এমন, পানির স্রোত কেমন দেখেন, আমি হাঁটতে পারতেছি না। এই ভাই সামনে পানি আছে, পানি আরো বেশি। আমি একটা লাইভ করতেছি বৃষ্টি নিয়ে। আপনি এই নিটে কয়বার দেখছেন? অনেকবার দেখছেন না? জানেন এখানে পানির প্রচুর প্রেশার, আমি হাঁটতে পারতেছি না। আমি একটা ছাড়িয়ে গেলাম, প্রচুর পানি এখানে দেখেন, আমি হাঁটতে পারতেছি না। এই লাইভটি আপনারা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন। আমি হাঁটতে পারতেছি না দেখেন, আমি পুরোই ভিজে গেছি। দেখেন আমাদের ফেরিওয়ালা রাশেদ ভাই নালা পরিষ্কার করতেছে। ওনার একটা পেজ আছে রাশেদ খান। প্রচুর পানি যাইতে পারবেন? এ দেখেন আমাদের মানবতা ফেরিওয়ালা রাশেদ ভাই। এ দেখেন ওনার একটা পেজ আছে, রাশেদ খান নিয়ে একটা পেজ আছে। উনি নালাতে অনেক ময়লা জমে গেছে, এগুলি উনি সাফ করতেছে। দেখেন উনি জনসেবায় নিহিত। ওনার একটা পেজ আছে রাশেদ খান ভাই। আসসালামু আলাইকুম। আপনি একটা তো রাশেদ খান, আর একটা পেজের নাম কি? আমার ইমোশন রাশেদ খান, আবার রাশেদ খানও আছে। না রাশেদ খান একটা আছে, এটা তো আমরা জানি। আর নতুন একটা যে ইমোশন রাশেদ খান, আপনারা দেখবেন। আপনারা দেখেন ভাই, এই বৃষ্টির ভিতরে, এত পানির ভিতরে দেখেন অনেক প্রচুর পানি, নালাতে জাম বাজতেছে। উনি যা হোক গুলি মানুষের উপর করতেছে। আসলে আমি আমার পায়ে জুতা হাতে নিয়ে ফেলছি, পানির প্রেশার, আমি হাঁটতে পারতেছি না।
বাইরে যা হোক একটা মানবতার কাজ পালা। আসলে উনি এমনি অসুস্থর ভিতরে এই যে ড্রেনের ভিতরে ময়লা জমতেছে উনি পরিষ্কার করে দিতেছে, এটা ওনার আমরা ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আছেন রাশেদ খান নামে যে পেজটা আছে এটা ফলো করবেন, ওনার পেজে ওনাকে দেখতে পারবেন। আসলে আমার এতই অভাব লাগে, উনি অসুস্থ মানুষ, উনি খুবই অসুস্থ মানুষ এই ভিজে মানুষের নালাতে ময়লা জমতেছে, এগুলো পরিষ্কার করতেছে কোনো দিকে পানি না ঢোকার জন্য। কিন্তু আমাদের এই বাহাদুর শব্দনগরের যে রোডটা বলতেছি প্রচুর পানি উঠে, আমার পুরো শরীর ভিজিয়ে দেখেন, আমার পানির কতটা আমি হাঁটতে পারছি, আমি পিছিয়ে হাঁটতেছি। আপনারা যারা আছেন আমার লাইকটা শেয়ার করে দিবেন, আর রাশেদ খানের যে পেজটা আছে আপনি এটা ফলো করে দিবেন। আসলে উনি মানুষের জন্য খুবই আন্তরিকভাবে বলতেছি, কারণ উনি অসুস্থ নিয়ে এই যে ভিডিওটা উনি করতেছেন, এটা আমার পেজটা আমি করতেছি। আমি বাসা থেকে বাড়িলাম, বাইরে আমি আস্তে ধীরে মানে বাসায় থেকে বেরিয়েছি বিয়েপিতে যাবো, কারণ এই অবস্থা আমি নিজে হাঁটতে পারতেছি না। এমন সামনে পড়লো রাশেদ ভাই দেখলাম যে পুরো ওই মাথার থেকে বিয়েপির থেকে পরিষ্কার করতে এই আমাদের এই কোনাপন্ত আসছে। আসলে ওনার আমি বৃষ্টির জন্য ভিডিও করতে পারতেছি না, তারপরে আমি ভিজে ছাতি নিয়ে হাতে জুতা নিয়ে হাঁটতেছি, পিছের দিকে হাঁটতেছি। দেখেন আমি কোন জায়গাতে হাঁটতেছি, সামনে দিকে হাঁটতে পারি না, কারণ সামনের দিকে পানির যে একটা প্রেশার, ওখানে হাঁটা যাওয়া যায় না। তাহলে আমাদের এই সমস্যাগুলো হয় না। আসলে ভাই অনেকগুলি ময়লা বার করছে, দেখেন আপনারা যারা লাইভে আছেন এটা শেয়ার করেন, আপনারাও দেখেন, আরেকজনকে দেখার জন্য অনুরোধ করলাম, অন্যজন দেখক। এই বৃষ্টিতে অনেক জায়গায় পানি দিয়ে মানুষে অনেক জায়গায় ডুবে গেছে, অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, অনেক জন্য ক্ষতি হয়েছে, অনেক জন্য বৃষ্টির জন্য দোয়া করতেছি। আমরা মুসলমান যারা আছি আমরা সবাই বৃষ্টির জন্য অনেক আল্লাহর কাছে অনেক করছি, দোয়া দূর করছি বা নিয়ত করছি। এখন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছে, কারণ এখন এই অনেকজনের বৃষ্টি অনেকজন ক্ষতি হয়েছে। যারা পাড়ের পাশে হয়েছে তারা সাবধানে যেন থাকেন, পাড়ের পাশে আশেপাশে যারা আছেন তারা আমরা সাবধানে থাকিয়েন, কারণ বৃষ্টিতে বলা যায় না পাড় দূষি পড়ে না গাছ ভাঙি পড়ে, এটা কোনো বলা যায় না। আসলে বাইরে কিন্তু আপনার কাজ করতেছে জনগণের জন্য, অন্য জন্য কিছু না। উনি কাজ করতেছে জনগণের জন্য, অন্য জন্য কিছু না। বাইরে অসুস্থ শরীর নিয়ে ভিজে যে ময়লাগুলো সাফ করতেছে। আমার বলে কেন আমার কিনে আমার কথা বলেন ময়লা থাকবে আপনার শুরু আপনার মালিক খাবে টানবে, মালিক খাবে এখানে থাকবে ময়লা আমি থাকবে কথা বলতে ময়লা এগুলো থাকলে কাউ খাইলে ময়লা না ওখানে জমবে। কাকা আঙ্কেল আপনি বুঝেন নাই আপনি বুঝেন না, ময়লা ছাড়লে তো আবার মল হয়ে যাবে। উনি বলতেছি উঠে আরি আপনাকে। আসলে একটু বৃষ্টির আবহাওয়া কমিয়ে আসলো। মেয়রও দোষ বলে, কমিশনার দোষ বলে, ইস্টেমিক বাড়িওয়ালারা প্রত্যেকটা বাড়িওয়ালা ইস্টেমিক। আপনার বাড়ির সামনে বলে আমি তো বলছি এই বলে উঠে দেখেন পানি যাওয়ার জন্য আমার জন্য করছি। আপনি আমার ছিলেন আপনার বাড়ি মালিক কি বাড়ি আমি আমার একমাত্র মালিক, আর কেউ মালিক না। আসলে একদিনে তার খাওয়াতে পারবে। আসলে রাকিব ভাই আমি আমার কাজ করতেছি না না আলহামদুলিল্লাহ। আপনি আমারটা শুনবেন, মালিকেরটা শুনলাম। আসলে আমাদের বৃষ্টিটা কমে আসছে অনেক। আমি তো আমার চিনি না, আমি একদম পুলিশ অফিসারের কাজ করছি, আমার বাসায় এখানে নিয়ে আমি খুশি না সেখানে নিয়ে আমার ভয় আমি মানুষ ভয় না, আমি এখন কাজ করি কেন
আসলে আপনারা যারা কথা শুনলেন, উনি আমাদের রাশেদ ভাই, উনি আমাদের বিবেকের সামনে থাকে। ওনার একটা পরিচয় আছে, উনি পুলিশে চাকরি করে, ও মানবতার ভিডিও করে। উনি আসলে মানবতার ভিডিও করে। উনি আসলে আমি ওনার ভিডিওর জন্য বাড়ি নেই, আমি বাড়িতে আমার বাসার থেকে আমি আমি চাকরি করাতে যাব, সেই হিসাবে আমি বাসার থেকে ভাত খাই বাড়িলাম। বাড়ার পর দেখলাম যে আমি নিজে হাঁটতে পারতেছি না, হাতে জুতা নিয়ে ফেলছি। আসি দেখেছি রাশেদ ভাই ওই মাথায় বিএপি মুখের থেকে উনি পয়সা করতে করতে এদিকে আসতেছে। আসলে উনি তো ওনার জন্য করতেছেন, এটা করতেছে আমাদের জনগণ যারা আছে, আমরা সবাই ওনাদের জন্য করতেছে। যারা আপনার লাইভটি দেখতেছেন, আপনারা শেয়ার করবেন, আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমার চট্টগ্রামের বৃষ্টির জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ খুশি। কারণ বৃষ্টির জন্য আমরা অনেক জায়গায় দোয়া বা মাহফিল বা অনেকজনের মিলাদ অনেক কিছু করছি, তারপরে এই বৃষ্টিতে অনেকজনের ক্ষতি হচ্ছে। কারণ যারা পাহাড়ের সাথে আছেন বা আশেপাশে থাকেন, আপনারা সাবধানে থাকবেন, আপনারা নিজের সেফটি থাকবেন, আপনারা সেফটি থাকিয়েন। কারণ বৃষ্টিতে পাহাড় ধসে পড়তে পারে, গাছ ভাঙে পড়তে পারে, সেই জন্য আপনারা খুবই সতর্কভাবে থাকবেন। বৃষ্টি একটু কমে আসে, কিন্তু পানি এখনো কমে নেই। আমার লাইভটি আপনারা যারা দেখেন, আপনার কাছে বললাম আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। কারণ কিছু ছেলেরা স্কুল থেকে আসতেছে, ওদের চেহারাটা আমি ভিডিওটা করলাম না, কারণ ছোটো বাচ্চা তারা। এই বাবু, ওখানে পানি কেমন? হ্যাঁ, আমি লাইভ করতেছি। তোমাদের কোনো সমস্যা হবে ভিডিও দেখছো যে? আম্মু, ওতে পানি কেমন? আসলে আমরা ভিডিওটা করার উদ্দেশ্যে আমি বাসা থেকে ভাত খেয়ে আসতেছি, আমি আমার ওই ডিডি করাতে যাবো। এখন হাঁটতে আসি, আমি পানির তলে পড়লাম, আমার একাডো পানির তলে আসি, আমার মোবাইলটা ভিজে গেছে অনেক, ক্যামেরাটাও ঝাপসা করতেছে। তার ভিতরে এমন টাইমে আমি রাশেদ ভাইকে লাগ পাইলাম। রাশেদ ভাই পুরো নালাটা আশেপাশে যেসব ময়লা আছে ময়লাগুলি বার করতেছে। আপনারা যারা আমার ফ্যান লিস্টে আছেন, রাশেদ খানের যে পেজটা আছে আপনারা ফলো দিয়ে ওনার সাথে থাকবেন। উনি মানবতা ভিডিও করে, ওনার ভিডিও যারা দেখছেন অবশ্যই জানবেন, আর যারা জানেন না তারা ফলো দিবেন। আমি আসলে প্রচুর বৃষ্টি কিছু কমার কারণে পানি একটু কমছে। এ দেখেন পানির কত প্রেশার, হাঁটতে পারতেছি না। এই আমাদের হাউসেল আসতেছে, এই হাউসের মুখটা ঘুরে ফেলতেছে। এই ছাতি নিচে দিয়ে রাখো, ভিডিও উঠে যাবো আবার। আসলে আমি লাইভটা অনেকক্ষণ ধরে আছি, কারণ বৃষ্টি একটু কমে আসছে, আমার পানির দিকে একটু কমে আসছে। যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমরা আল্লাহর কাছে লাখ লাখ খুশি, কারণ অনেক জায়গায় মিলাদ মাহফিল হয়েছে বৃষ্টির জন্য, আল্লাহ আমাদের কথা শুনছে এটার জন্য। আর আপনারা যারা পাহাড়ের পাশে আশেপাশে আছেন, নদীর পাশে আছেন, আপনারা একটু নিজেরা সতর্ক থাকবেন। কারণ আমি জানি যে চট্টগ্রাম বৃষ্টি হয়েছে, কোন জায়গায় বৃষ্টি ছিল তো বলতে পারবো না। তাই বৃষ্টিটা কমে আসছে, আমিও আজ থেকে আপনার
যে যেখান থেকে দেখেন না কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আমাদের মানবতা ফেরিওয়ালা রাশেদ ভাই উনি নালাতে যে পলিথিন বাসতেছে বা ময়লা জমতেছে উনি অসুস্থ শরীর নিয়ে এগুলো পরিষ্কার করতেছে বা এগুলো পরিষ্কার করে দিয়েছে জাম না হওয়ার জন্য। এই আমাদের আবু সাইডে দেখেন ও বাসা থেকে বাড়িছে। আসলে যারা এলাকার ব্যক্তি যারা আছেন আপনাদের সবাই বলতেছি, কারণ উনি যেটা করতেছে এটা কোনো খারাপ কোনো কাজ নাই। আমাদের রাইন ভাইকে দেখেন সমাজসেবক দেখেন কেমন ভাড়া মারলো বা কেমন বিজলি মারলো দেখছেন তো। না বৃষ্টি কমলে তো পানির সাথে যেতে পারবেন কমে আসছে পানি। এই বিজলি মারতেছে আবার বজ্রপাত মারতেছে। আপনারা যারা আমার লাইভটি আছেন, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমি ভিজে গেছি, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে। ভাই গাছ উঠবো তো আপনার ভাই আপনার শরীর অসুস্থ, একটু রেস্ট নেন কারণ এভাবে করলে আমার শরীর এমনি অসুস্থ, ঠান্ডা লাগে যাবে তো আপনার। আসলে ওনার থেকে কিছু দেখে কাউকে কিছু শেখা দরকার, কারণ উনি যে একটা মনে করেন উনি একটা পুলিশে চাকরি করে, ওনার সেই গৌরবটা নাই। উনি এখানে বাসিন্দার কারণে উনি আসলে এগুলি ময়লাগুলো জমার কারণে এক জায়গায় কার বাসায় পানি ঢুকবে বা অন্য বাসাও ঢুকবে, সেই উপযুক্ত মানে কি উনি এগুলো সাফ করতেছে বা উনি কাউকে খারাপ বিষয়ে বা এগুলো সাফ করতেছে না কাউকে বা দেখার জন্য না, উনি নিজের জন্য এটা করতেছে। কারণ ওনারও বৃষ্টি পানি ঢুকতে পারে বা আশেপাশে তার ঢুকতে পারে, সেই জন্য উনি কোনো নিজে বা গৌরব দেখায় কার সাথে চলা বা এটা কিছু না। আসলে ভাই আপনি যা করছেন এখন আপনি চলে যান, কারণ আপনার শরীর এমনি অসুস্থ নিয়ে। আর বৃষ্টি কমার পরে এখন রাজা ভাই উনি আমার যে কোনো ভিডিওতে থাকে, উনি যে আমাদের দক্ষিণ কোশি যত ময়লা আছে এই হচ্ছে আমাদের মনির ভাই কিন্তু আমাদের এলাকায় ভাই এটা কাটা নাকি, এই কাটাটাই কেন ফালা দিলে কেন? ভাই মোবাইল কই লাইভে ঢুকেন। তারা আমার এই ভিডিওটা দেখছেন, শেয়ার করে দিবেন। আপনারাও দেখছেন, আগে দেখার জন্য শুরু করে দিবেন। ভাই ঠান্ডা পড়তেছে, আমি বসে ঢুকে যাই, আমার ঠান্ডা লাগছে। আপনারা যারা আছেন আসলে উনি কোনো ইয়ার জন্য জনগণের সুবিধার জন্য বা ওই ময়লাগুলি সাফ করে দিয়েছে বা এটা ড্রেনটাও পরিষ্কার করে দিয়েছে পানি না ওঠার জন্য, এটা কিন্তু আপনার উনি নিজের কোনো পেয়েছে সারে নাই বা আমার নিজের থেকে আমি একটা ভিডিও আমি করে আসতেছিলাম লাইভটা, ওখানে আমি হট করে আমার দিকে আসলে আমার সামনে নালা এখানে পরিষ্কার করে যাইতেছে। আমাদের এখানে ড্রেনের কাজ চলতেছে এখন। এই ড্রেনটা একদম ওই রবিকের দোকান ধরে একদম সদ্যনগর মতো যাবে।
এই আমাদের রাশেদ ভাই এখানে থাকে। ভাই জনগণকে কিছু বলবেন? ভাইয়ে আসলে উনি নিজের জন্য কাজটা করছে, উনি কারোর নিয়ে কোনো কথা বলতে চায় না, উনি নিজের সেবা নিজে করছে। আশা করি পানিও কিছু কমে আসছে, নালার আশেপাশে কোনো ময়লা যা আছে উনি যা তুলি রাখলো। হ্যাঁ বুঝাই ঠিকঠাক একটু বস্তা পাবেন না, পানি বেশি তবে একটু অপেক্ষা করতে হবে। আমাদের এখানে এই ড্রেনের কাজ শুরু হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম বলে আমি রাখতেছি। রাখতে অনেকক্ষণ ধরে করলাম, ভিজে ভিজে পুরো শরীরটা ভিজে গেছে। এখন আমার তো ঠান্ডা লাগে এসছে। এই বইতে আমাদের বাবু ভাইয়ের ছেলে এই আমার ফৌজ কাকু আটকে গেছে, হুন্ডা নিয়ে আসতে পারতেছে না। এই দেখেন হুন্ডা নিয়ে বাজে গেছে পানির জন্য, হুন্ডা চলতেছে না। কাকা ঠান্ডা দেওয়া লাগবো, ভিতরে ঢুকাবেন। আসলে আমি আপনারা আসসালামু আলাইকুম বলে আমার লাইফটা শেষ করতেছি, কারণ বৃষ্টি একটু কমে আসছে। আমার মোবাইলটা ভিজে গেছে, আমি ভিজে গেছি। আসসালামু আলাইকুম, আমি রাখতেছি।